স্বর্গীয় শর্মা ঘোষের স্মৃতির উদ্দেশ্যে দাতা থার্ড প্লেস ও ফোর্থ প্লেসের ট্রফি মিস্টার গৌতম ঘোষ ওরফে গেঁড়াদা ফুলুই থেকে। তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের টুর্নামেন্টের সাথে থাকার জন্য। দুই ওপেনিং ব্যাটসম্যান আসিফ লেফটি এবং দীপায়ন। এক্ষেত্রে অফ স্টাম্পের বাইরের বল আবেদন এসেছিল, কিন্তু সেই আবেদনে আম্পায়ার সাড়া দেননি, অর্থাৎ ডট বল। বল হাতে এসছেন অমল। ইনিংস স্টার্ট টাইম 2:21, অর্থাৎ 35 মিনিটের মধ্যে কিন্তু লাস্ট ওভার স্টার্ট করতে হবে। পরবর্তী বল ইয়র্কার লেন্থে ছিল, এক্ষেত্রে ড্রাইভ করেছেন কিন্তু একটি রান পাবেন, একটি রানই তাকে সন্তুষ্ট থাকতে হবে। স্ট্রাইক ফিরিয়ে দিয়েছেন ক্যাপ্টেন দীপায়নকে। বল হাতে অমল, দু বল থেকে একটি রান খরচা করেছেন আপাতত। ক্যাপ্টেন দীপায়ন তার ইনিংসের প্রথম বলটি ফেস করবেন, সামনে অমল। रिवर्स खेला है और मिल गए चौके। दीपायन का बल्ले से खूबसूरत चौका, चौके के साथ स्वागत किया अमल को। অর্থাৎ 4 রানের সুবাদে কিন্তু খাতাটা খুলে ফেললেন দলগত ক্যাপ্টেন দীপায়ন। এক বল থেকে 4 রানে পৌঁছে গেলেন তিনি। हवाई फायर, कितने मिलेंगे, रन मिलेंगे पूरे 6। दो बॉल থেকে 10 রানে পৌঁছে গেলেন ক্যাপ্টেন দীপায়ন। দোলন এক্সায় আরামবাগ দলকে জিততে হলে ক্যাপ্টেন দীপায়নকে এইভাবেই বিস্ফোরক ব্যাটিং করতে হবে, সেটা জানেন দলগত ক্যাপ্টেন দীপায়ন। সেই কাজের কাজ করার চেষ্টা করছেন ওই দীপায়ন, এবং সফলও হচ্ছেন। আপাতত 2 বল থেকে 10 রানে পৌঁছে গেছেন তিনি। फिर से उड़ाया, फील्डर है यहाँ पर, कैच का मौका, लेकिन कैच पकड़ नहीं पाए। कैच मिस, मींस मैच मिस। অর্থাৎ একটি রান পেয়ে গেছেন, ওখানে মিস ফিল্ডিং হয়েছে, ক্যাচ মিস হয়েছে। স্ট্রাইকে ফিরেছেন আসিফ লেফটি। 5 বল থেকে 12টি রান খরচা করে ফেলেছেন ওই অমল। इस बार चूक गए पूरी तरह से। डॉट बॉल के साथ ओवर की समाप्ति। এক ওভার শেষে 12 রান সংগ্রহ করেছে দোলন 11 আরামবাগ, কোনো উইকেট না হারিয়ে। আমরা ধন্যবাদ জানাই মা মহামায়া জয়গুরু সাপ্লায়ার্সের কর্ণধার তিলক কারক অ্যান্ড সন্সকে। আমরা ধন্যবাদ জানাই শ্রী মা অ্যাবাকাস একাডেমির কর্ণধার লক্ষ্মীকান্ত পালকে। আমরা ধন্যবাদ জানাই সন্তোষ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচারের কর্ণধার শোভাকর নন্দী অ্যান্ড সন্সকে। আমরা ধন্যবাদ জানাই অনেক এন্টারপ্রাইজের কর্ণধার শ্যামাপদ মল্লিককে। নতুন বোলার এসছেন স্মিথ।
এক্ষেত্রে কিন্তু দীপায়ন পুরোপুরি ভাবে পরাস্ত। চমৎকার ডেলিভারি বোলার স্মিথের। Excellent line and length, and it's a dot ball. The batsman Dipayan has no clue. কোনো জবাব ছিল না তার কাছে। চলমান দ্বিতীয় ওভারের খেলা। এক্ষেত্রে শর্ট বল ছিল, ক্যাচেরও সুযোগ ছিল। এক্ষেত্রে ফিল্ডারকে বোকা বানিয়ে বল যাবে সীমানার বাইরে, দিয়ে যাবে 4 রান। কিছুটা লেজি ফিল্ডিং ওখানে ফিল্ডারের, অর্থাৎ এই 4 রানের সুবাদে দোলন 11 আরামবাগ দল পৌঁছে গেল 16 রানে। 1.2 ওভার থেকে তাদের সংগ্রহ 16, কোনো উইকেট না হারিয়ে। ক্যাপ্টেন দীপায়ন 5 বল থেকে 15 রানে অপরাজিত। বল হাতে এসছেন স্মিথ, প্রথম বলটি ডট করেছিলেন, দ্বিতীয় বল থেকে 4 এসছে। চলমান দ্বিতীয় ওভারের খেলা, তৃতীয় বল নিয়ে প্রস্তুত বোলার স্মিথ, স্ট্রাইকে ক্যাপ্টেন দীপায়ন। इस बार उड़ाए है और गेंद जाएगा सीधा सीमा रेखा के बाहर। 6 रनों के लिए न्यू सिंह बाहिनी ज्वेलर्स ओवर बाउंड्री फ्रॉम दीपायन। छ বল থেকে 21 রানে পৌঁছে গেল দীপায়ন। ক্যাপ্টেন তার কাজের কাজটা করছেন ব্যাট হাতে। এবারে স্কুপ শট খেলেছেন, ফিল্ডার আছে, ফিরে যেতে হবে। लौटना पड़ेगा पेविलियन कैप्टन दीपायन को। पहला विकेट का पतन। बिग मैन गॉन। প্রথম উইকেটের পতনটি কিন্তু ঘটে গেল 22 রানের মাথায়। আর স্মিথ কিন্তু ঝটকাটা আনলো। 3 বল থেকে 10 রান কনসিড করার পর চতুর্থ বল থেকে তিনি ঝটকাটা এনেছেন, কামব্যাক করেছেন। নতুন ব্যাটসম্যান গুটি গুটি পায়ে ক্রিজে প্রবেশ করছেন কপিল। প্রথম বলেই জোরের ওপর খেলার প্রচেষ্টা, কিন্তু এক্ষেত্রে তিনি পরাস্ত হয়েছেন। ভালো বোলিং স্মিথের, অর্থাৎ আরো একটি ডট বল। আগের বল থেকে উইকেট এসেছিল, এবারেও ডট বল এলো। চলমান দ্বিতীয় ওভারের খেলা। फिर से उड़ाने का प्रयास, फिर से चूके। लगातार डॉट गन के साथ ओवर की समाप्ति। 2 ওভার শেষে দোলন 11 আরামবাগ 22 রান সংগ্রহ করেছে 1 উইকেট হারিয়ে। নতুন দলেশ্বর জিও নকআউট ক্রিকেট টুর্নামেন্টের যে সুন্দর যে খেলাগুলি আপনারা দেখছেন, বহু সহৃদয় ব্যক্তি আমাদের সহযোগিতা করেছেন। এখন আমরা মঞ্চে ডেকে নেব গৌতম ঘোষ, আমাদের সম্মানীয় গেঁড়াদাকে। এখন আমরা ওনাকে বরণ করে নেব। সেমিফাইনাল ম্যাচের তৃতীয় এবং চতুর্থ স্থানকে সম্মানিত করার জন্য উনি সহযোগিতা করেছেন স্বর্গীয় শর্মা ঘোষের স্মৃতির উদ্দেশ্যে। গেঁড়াদা প্লিজ মঞ্চে আসবেন। বরণ করে নেওয়ার জন্য মঞ্চে আহ্বান করব সঞ্জিত রায়।
পরবর্তী ওভার নিয়ে এসছেন অমল, তার দ্বিতীয় ওভার। স্ট্রাইকে আসিফ লেফটি। প্রথম বলেই চমৎকার লাইন লেন্থ, কোনো জবাব নেই আসিফ লেফটির কাছে, পুরোপুরিভাবে তিনি পরাস্ত, অর্থাৎ ডট বল। এবারেও শর্ট বল ছিল, এক্ষেত্রেও তিনি পরাস্ত হয়েছেন, অর্থাৎ আরো একটি ডট বল। পরপর দুটি ডট বল, অসাধারণ বোলিং বোলার অমলের। इस बार उड़ाया है, नीचे फील्डर है और लपक लेंगे, लौटना पड़ेगा आसिफ लेफ्टी को। और एक विकेट का पतन, दूसरा विकेट का पतन। চলছে নতুন ডল্লেশ্বর নকআউট নতুন ডল্লেশ্বর জিও নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। আমরা এই মাত্র মঞ্চে বরণ করে নিলাম গেড়াদাকে শর্মা ঘোষের স্মৃতির উদ্দেশ্যে তৃতীয় এবং চতুর্থ স্থানকে সম্মানিত করার জন্য, পুরস্কৃত করার জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের সকলের প্রিয় গেড়াদা গৌতম ঘোষ। সকলের উদ্দেশ্যে নতুন ডল্লেশ্বর জিও নকআউট ক্রিকেট টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আহ্বান থাকবে, এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, সহযোগিতা করবেন এই ধরনের সুন্দর খেলা আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য। নতুন ব্যাটসম্যান এসছেন অভিষেক। প্রথম বলেই উচ্চতা দূরত্ব সব মিলিয়ে বল যাবে সীমানার বাইরে। নিউ সিংহবাহিনী জুয়েলার্স ওভার বাউন্ডারি ফ্রম অভিষেক, ড্রেসিং রুম থেকেই যেন সেট হয়ে এসছেন। দলগত স্কোর 28। स्लॉट में डालिए, नहीं डालिए भाई साहब, स्लॉट में डाला और सीधा भेज दिया अभिषेक ने पार्किंग लॉट में। और एक 6 रन, लगातार 2 6 অভিষেক কা বল্লে সে। দু বল থেকে 12 রানে পৌঁছে গেলেন অভিষেক। যে কথা আমি বলছিলাম, ড্রেসিং রুম থেকে যেন সেট হয়ে এসেছেন। দুটি বল থেকে দুটি ওভার বাউন্ডারি। এক্ষেত্রে বোলার কোন বদলেছেন, ভাগ্য কি বদলাবেন? शॉर्ट बॉल और एक मैक्सिमम, लगातार 3 छक्के। न्यू सिंहबाहिनी ज्वेलर्स ओवर बाउंड्री, मिस्टर अभिषेक इज ऑन फायर। 3 गेंद में 3 लगातार छक्का, क्या बल्लेबाजी अभिषेक द्वारा। আমরা ধন্যবাদ জানাই হনুমান হার্ডওয়্যার অ্যান্ড পেন্টসের কর্ণধার রামসুন্দর মন্ডল অ্যান্ড ব্রাদার্স, রঘুবীর স্টুডিও অ্যান্ড ভিডিও মিক্সের কর্ণধার মদন মুখার্জিকেও অসংখ্য ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাই সিং ট্রাভেলসকেও, তার কর্ণধার অভিজিৎ সিংকে। আমরা ধন্যবাদ জানাই খান স্পোর্টসকে, তার কর্ণধার ওয়াসিন আলী খানকে। আমরা ধন্যবাদ জানাই শীতলা মাতা হেয়ার কাটিং অ্যান্ড বিউটি পার্লারের কর্ণধার রাজু ধাওড়েকে। আমরা ধন্যবাদ জানাই কিছুক্ষণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্ণধার আশিস বাগ মহাশয়কে। আমরা ধন্যবাদ জানাই জলযোগ অভিজাত মিষ্টান্ন ভান্ডারের কর্ণধার দিব্যেন্দু পালকে। আমরা ধন্যবাদ জানাই সুধা ইলেকট্রনিক্সের কর্ণধার পলাশ সাহানাকে।
নতুন বলার এসছেন সানি। এক্ষেত্রে নো বলের সংকেত এসছে, বল পিচের বাইরে পড়েছে, ড্রপ, অর্থাৎ পরবর্তী বল ফ্রি হিট। কপিলের সামনে সুযোগ খাতা খোলার, তিনি কিন্তু এখনো খাতা খুলতে পারেননি। তার ফ্রি হিট বলে কি খাতাটা খুলবেন ওই কপিল? शॉट बॉल और इसको उड़ा दिया सीधा बाउंड्री के बाहर, 6 रनों के लिए खाताটা কিন্তু খুলে ফেললেন ওই কপিল। এক্ষেত্রে বোলারের রান আপে মিসম্যাচ হয়েছে। আবারও পরবর্তী বলটা করবার জন্য প্রস্তুত হবেন তিনি। दिशा इन गेंदबाजी और एक नो बॉल, दिशा इन गेंदबाजी सानी द्वारा, फिर से टप्पा पिच के बाहर और नो बॉल का संकेत, और अगली गेंद फ्री हिट। इस बार फिर से फ्री हिट को बाउंड्री के बाहर भेजा कपिल ने। 22 গজের এই ক্রিকেটের যুদ্ধতে ব্যাটে বলে জমবে মজা, গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা, হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ, এনডিসি কাপ, এনডিসি কাপ। কোথাও যেন তার উইকেটটা বাঁচিয়ে খেলাবার চেষ্টা করছেন ওই কপিল। দুটো ফ্রি হিট পেয়েছেন, দুটোকেই বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন, অর্থাৎ যেখানে রিস্ক কম সেখানে তিনি বড় শট খেলছেন। इस बार फ्लिक किया लेग साइड में, फील्डर है यहाँ पर, सिर्फ एक रन ही मिलेगा, एक रन से ही संतुष्ट रहना पड़ेगा कपिल को। अब स्ट्राइक अभिषेक के पास, 3 गेंद खेलाए और तीनों छक्के मारे हैं अभिषेक ने। और एक छक्के नाम लिख लीजिए अभिषेक के नाम पे, 4 गेंद खेले और चारों गेंद बाउंड्री के बाहर भेजे। এনডিসি কাপ দেখা যাবে আজ বাপের কে বাপ, এনডিসি কাপ, এনডিসি কাপ। 4 বল থেকে 4টি ছক্কা অভিষেকের ব্যাট থেকে, পঞ্চমটা কি আসবে সেটা সময় বলে দেবে। এসেছে পঞ্চমটায়, হাই এন্ড হ্যান্ডসাম, এন্ড ইটস আ বিগ ম্যাক্সিমাম, নিউ সিংহবাহিনী জুয়েলার্স ওভার বাউন্ডারি। 22 গজের এই ক্রিকেটের যুদ্ধতে ব্যাটে বলে জমবে মজা, গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা, হবে। কোথাও যেন বলটাকে ফুটবলের মতো দেখছেন, যেখানে অন্য ব্যাটসম্যানরা স্ট্রাগল করছিল এই পিচে, আমরা আগের ম্যাচে দেখেছি। 5 বল থেকে 30 রানে পৌঁছে গেছেন ওই অভিষেক, 5টা বল 5টাই বড় হিট। ষষ্ঠটা কি আসবে? ষষ্ঠটা এসেছে, আবারও বল সীমানার বাইরে, অবলীলায় অভিষেক ইজ অন ফায়ার। 6 শুধু আজ ননস্টপ,
এনডিসি কাপ মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ দেখা যাবে আজ বাপের কে বাপ। এনডিসি কাপ। ঠিক আছে, এর সাথে সাথে কমেন্ট্রি বক্সে পালাবাতল ঘটবে। পরবর্তী 4 ওভার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবেন সমরেশ দা, দি ভয়েস অফ বেঙ্গল। ধন্যবাদ শামীম। নমস্কার, স্বাগত প্রত্যেকে আরো একবার নিউটুলেশ্বর ক্রিকেট উদ্যানে এনডিসি কাপ সিজন 7 ডে 3 গ্রুপ সি দ্বিতীয় ম্যাচ। বাগনান সানফ্লাওয়ার আই কেয়ার মহিশ্রী 11, অন্যদিকে দোলন 11 আরামবাগ। লিগ স্টেজে এটা দ্বিতীয় ম্যাচ দোলন 11 আরামবাগের জন্য, যেখানে বাগনান জার্নি স্টার্ট করছে। নতুন ওভারের প্রথম বল মাঠের বাইরে যাবে, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের উপর দিয়ে আকাশপথে। নিউ সিংহবাহিনী জুয়েলার্স ওভার বাউন্ডারি। 22 গজের এই ক্রিকেটের যুদ্ধতে ব্যাটে বলে জমবে মজা। গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। কপিল 19 রানে ব্যাট করছেন, 8 বল খেলেছেন, আবারও ড্রাইভ করেছেন। লং অফ অঞ্চলে মহাদেব দ্রুততার সঙ্গে ভারী সুন্দর ফিল্ডিং করলেন। অভাবের নবাব এনডিসি কাপ সিজন 7 হুগলি জেলা ফুলুই গোঘাট থেকে লাইভ আসছে। আইস রকারছে, মিস টাইমিং, হাওয়ায় কাভার, খেলোয়াড় তুষার, ক্যাচ হতে পারে, উইকেট, দুর্দান্ত ক্যাচ। তৃতীয় উইকেটের পতন। ধুমার কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ দেখা যাবে আজ বাপের কে বাপ। এনডিসি কাপ। নতুন ডলেশ্বর জিও নকআউট রানিং ক্রিকেট টুর্নামেন্টে যে সকল বিজ্ঞাপনদাতা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, বিমা সঞ্চয়ের মেলবন্ধন, অঞ্জন কুমার ঘোষ এবং ভারতীয় ডাকঘর সঞ্চয় এর জন্য যোগাযোগ করুন মহুয়া ঘোষের সঙ্গে, বেদেরা, মদনগঞ্জ, হুগলি। ব্যাক টু কমেন্ট্রি বক্স। ধন্যবাদ গৌরী সর্দার, নতুন ব্যাটার, এসে অন ড্রাইভ করেছেন। লগন অঞ্চলে প্রোটেকশন, একটা রান দ্রুততার সঙ্গে। লিগ স্টেজে বাগনান সানফ্লাওয়ার আই কেয়ার মহিশ্রী 11 তাদের জার্নি স্টার্ট হচ্ছে। প্রথম ম্যাচ দোলন 11 আরামবাগ, কোথাও প্রথম ম্যাচে তারা পরাজিত হয়েছে শীতলা মাতা ফার্নিচার কামারপুকুর দলের সামনে, এবং একটা নীল বাইটিং ম্যাচ। লাস্ট বল ডিসাইডার ছিল খোকন হালদার, শেষ বলে ওভার বাউন্ডারি সেখান থেকে ফিনিশ করেছেন। পঞ্চম ওভারের খেলা চলছে, বল হাতে প্রস্তুত হচ্ছেন বাপ্পা। এবার স্লটে, এবং ভুলচুক করবেন না অভিষেক, পাঠালেন মাঠের বাইরে। নিউ সিংহবাহিনী জুয়েলার্স ম্যাক্সিমাম। 22 গজের এই ক্রিকেটের যুদ্ধতে ব্যাটে বলে স্কোরার স্ট্যাটিস্টিশিয়ান জীবনজ্যোতি জানাচ্ছে এখনো পর্যন্ত 7 বল থেকে 7টা ওভার বাউন্ডারি অভিষেক, এবং তার ইনিংসে এই ম্যাচে প্রথম ডট বল। এর আগে 7টা বল থেকে 7টা ওভার বাউন্ডারি। কোথাও আমাদের অভিষেক শর্মার কথা মনে করাচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটে যে দ্রুততার সঙ্গে রান তুলতে পছন্দ করেন, আর সঙ্গে সঙ্গে ওভারের পরিসমাপ্তি। 5 ওভারের খেলা শেষ, 5 ওভার শেষে 86, 3 উইকেটে দোলন 11। শীতলা মাতা হেয়ার কাটিং অ্যান্ড বিউটি পার্লার, প্রোপাইটার রাজু ধায়রুই, কোয়াপার বাজার, হুগলি।
যে সকল বিজ্ঞাপনদাতা এবং আমাদের আমন্ত্রিত ব্যক্তিবর্গ যদি মাঠে থাকেন, মাঠের চারপাশে, তাহলে আমাদের মূল মঞ্চে আসবেন। সত্যম শিবম কৃষি ভান্ডার, প্রোভাইডার বিজয় দে, শ্যামবাজার, গোঘাট, হুগলি। স্কোর বুকে স্কোরটা একটু খেয়াল রাখতে হবে। ব্যাক টু কমেন্টরি বক্স। গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ 92 93 খেলাটা একটু স্টে করাতে অনুরোধ করবো, একটুখানি খেলাটা স্টে করাতে। কন্টিনিউ করুন খেলা। বিরানব্বই 3 উইকেটে দোলন 11। গৌরী সর্দার অফ ড্রাইভ, লং অফ অঞ্চলে প্রোটেকশন রয়েছে, রান একটা আসবে তার ব্যাট থেকে। আমরা থ্যাঙ্কস জানাই আমাদের টাইটেল স্পন্সর নিউ সিংহবাহিনী জুয়েলার্স, বিকাশ পাল এবং বিলাস পাল। থ্যাঙ্কস টু মিস্টার রাজেশ দত্ত, আশিস দত্ত, বাহার কোম্পানির পক্ষ থেকে। প্রত্যেক ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ট্রফির সৌজন্যে রঞ্জন রায়, গৌরী রায়ের স্মৃতির উদ্দেশ্যে কৃষ্ণগঞ্জ, হুগলি। থার্ড প্লেস, ফোর্থ প্লেস ট্রফি স্বর্গীয় সরমা ঘোষের স্মৃতির উদ্দেশ্যে গৌতম ঘোষ, গোড়াদা, ফুলুই, হুগলি। স্মারক সম্মাননা এবং টিম ওনার সম্বর্ধনা দাতা সত্যম শিবম হার্ডওয়্যার্স, সুজয় দে এবং সত্যম শিবম কৃষি ভান্ডার, বিজয় দে। এছাড়াও স্বর্গীয় নির্মলা ঘোষের স্মৃতির উদ্দেশ্যে টুর্নামেন্টে বিশেষ সহযোগিতা করেছেন হরিসাধন ঘোষ। আমাদের মূল মঞ্চ স্বর্গীয় স্বপন ঘোষ স্মৃতি মঞ্চ। চতুর্থ বল করবেন স্মিথ, ব্যাট করবেন অভিষেক। এজ এক্ষেত্রে বাইরের দিকের কিনারা, ভবা কোনো ভুলচুক করলেন না, উইকেট এনে দিলেন গুরুত্বপূর্ণ দলের জন্য স্মিথ। এনডিসি কাপ মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ, এনডিসি কাপ, দেখা যাবে আজ বাপের কে বাপ। এনডিসি কাপ, এনডিসি কাপ। নতুন ব্যাটার দিলের সিং, আমরা থ্যাঙ্কস জানাচ্ছি মিস্টার অরুণ ঘোষ, বিশেষ আর্থিক সহযোগিতা করেছেন ফুলুই, হুগলি। থ্যাঙ্কস টু ডক্টর লালপাত ল্যাবস, মেন গেট স্পন্সর। মেগা ব্লাড ক্যাম্প 6 ফেব্রুয়ারি সকাল 7টা থেকে 11টা। ধন্যবাদ লাইফস্টোর হেলথ কেয়ার, বদনগঞ্জ, কয়াপাট, হুগলি, কোকন্দ পঞ্চায়েত মোড়, SBI তথ্য মিত্রের সামনে। থ্যাঙ্কস টু নিউ কৃষ্ণ সুধা এন্টারপ্রাইজ, মিস্টার মলয় হেস, সেলফি জোন, প্লেয়ার 10 থেকে শুরু করে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন নিউ কৃষ্ণ সুধা এন্টারপ্রাইজ। লাইভ পার্টনার রাইস রকার, স্পোর্টস কিট স্পন্সর JMK স্পোর্টস, অমিতাভ দা, অফিসিয়াল পার্টনার এনএমই উত্তম ওঝা। টাইমিং ততটা সঠিক হয়নি, হাওয়ায় বল, নিচে খেলোয়াড় রয়েছেন, ভুলচুক হবে না, উইকেট আসবে আরো একটা। পঞ্চম উইকেট 93 রানের মাথায়। নতুন ব্যাটার অর্ঘ্যদীপ, আমরা ধন্যবাদ জানাই পশ্চিম ফুলুই গ্রামবাসী বৃন্দ, স্থানীয় অধিবাসী বৃন্দ, সমস্ত মানুষকে। টুর্নামেন্টের সঙ্গে প্রত্যেকবারে আপনারা যেভাবে সাপোর্ট করেন, পাশে থাকেন, সমস্ত স্থানীয় মানুষজন, ক্রিকেট যারা ভালোবাসেন,
সবার জন্য শুভেচ্ছা। শুভেচ্ছা কিছুক্ষণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আশিসবাগ, কৃষ্ণগঞ্জ, জলযোগ, অভিজাত মিষ্টান্ন ভান্ডার, প্রোপাইটার দিব্যেন্দু পাল, কৃষ্ণগঞ্জ, হুগলি, সুধা ইলেকট্রিক, প্রোপাইটার পলাশ সাহানা, বাপ্পা, গৌরী সর্দার, কানেকশন, ব্যাট বলের আওয়াজ বলে দিল এটা মাঠের বাইরে যাবে। নিউ সিংহবাহিনী জুয়েলার্স ওভার বাউন্ডারির জন্য। 22 গজের এই ক্রিকেটের যুদ্ধতে ব্যাটে বলে জমবে মজা, গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা, হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6। সুধা ইলেকট্রিক, প্রোপাইটার পলাশ সাহানা, শীতলামাতা হেয়ার কাটিং, রাজু ধাওড়ে, বৈঠকখানা, পাটপুর হোটেল, বিধান দিব্য দৃষ্টি, পার্বতী মার্বেল, কর্ণপুর, হুগলি, বেলবুড়ো টেলিকম অ্যান্ড রাজ ইলেকট্রনিক্স, বাপন পাত্র, পাটপুর, বাঁকুড়া। এর মধ্যেই আরো একটা উইকেট স্লিপে ভবা ভুলচুক করেননি বাপ্পার জন্য। ধন্যবাদ MS মার্বেল, পাটপুর, বাঁকুড়া, গুই টেক্সটাইল, শ্যামবাজার, হুগলি, মেসার্স বিশ্বনাথ পাল অ্যান্ড ফার্ম, অনুপ পাল, শ্যামবাজার, হুগলি, সোমা মিষ্টান্ন ভান্ডার, সঞ্জু আর্টস অ্যান্ড পেন্টিং, বদনগঞ্জ, কয়াপাট, হুগলি, ছাত্রসাথী, দীপালি পুস্তকালয়, প্রোপাইটার সন্ন্যাসী সর্দার অ্যান্ড সন্স, মধুসূদন সর্দার, বদনগঞ্জ। এছাড়াও আরও অসংখ্য প্রতিষ্ঠান তারা এগিয়ে এসছেন এবং সেই ঘোষণাগুলোর জন্য এরপরেই আমরা বিজ্ঞাপন বিরতিতে মূল মঞ্চে যাব। সত্যম শিবম হার্ডওয়ার্স, প্রোপাইটার সুজয় দে, শ্যামবাজার, গোঘাট, হুগলি, সুধা ইলেকট্রিক, প্রোপাইটার পলাশ সাহানা, মাসডিয়া, নতুন বাসস্ট্যান্ড, বদরগঞ্জ, হুগলি, কিছুক্ষণ রেস্টুরেন্ট অ্যান্ড হিন্দু হোটেল, প্রোপাইটার আশিস অ্যান্ড দেবাশিস, কৃষ্ণগঞ্জ, হুগলি। এখানেও সংযোগ ভালো হয়নি। অনুপ, নতুন ব্যাটার, রানা সেনে একটা দুর্দান্ত ওভার বল করছেন। বাপ্পা, বাপ্পা দোলই এবং BGPL এর মঞ্চে প্রথম মরশুমে হাওড়া ওয়ারিয়র্সের হয়ে দুর্দান্ত বল করেছিলেন। বারাসাতের ASOS স্টেডিয়ামে একটু নিয়ন্ত্রণচ্যুত, লেগ স্টাম্পের বাইরে, ওয়াইড, অতিরিক্তের হাত ধরে একটা রান। দ্বিতীয় ম্যাচ আপনারা দেখছেন NDC কাপ সিজন 7 অভাবের নবাব। দুর্দান্ত পরিবেশে আমরা রয়েছি। হুগলি জেলা, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, তিনটে জেলার সংযোগস্থল। এবং নিঃসন্দেহে এই জায়গাটাও খুব প্রসিদ্ধ, বিখ্যাত, বিশেষ করে হুগলি জেলা নিঃসন্দেহে আলুর ভান্ডার হিসেবে সারা পশ্চিমবঙ্গে খ্যাত। পাশাপাশি আরো বিভিন্ন প্রয়োজনীয় আমাদের প্রিয় শাকসবজি, সেই বন্ধনও আপনি পাবেন মাঠ থেকে মূল রাস্তা ধরে যখনই এগোবেন বাঁকুড়ার দিকে কিংবা পশ্চিম মেদিনীপুরের দিকে, বর্ডার জেলার। ওয়াইড, অতিরিক্ত আর একটা রান এলো। সপ্তম ওভারের খেলা চলছে। বাপ্পা দোলই, ওয়াইডের সংকেত, আবারও ওয়াইড। একটু এই জায়গাগুলো থেকে বেরোতে হবে অভিজ্ঞ বোলার বাপ্পা দোলাই। এখানে রিভিউর জন্য আবেদন করা হয়েছে বাগনান সানফ্লাওয়ার আই কেয়ার, ময়ূশ্রী 11, তাদের রিভিউ। অনফিল্ড সিদ্ধান্ত ছিল হোয়াইট বল, সেটাতে তারা কোথাও খুশি হতে পারেননি। রিভিউ অ্যাভেলেবেল, সেটা ইউটিলাইজ করবেন। এর ফাঁকে আমরা আবারও একটু বিজ্ঞাপন বিরতিতে যাব। হোয়াইট বল, বাগনান সানফ্লাওয়ার আই কেয়ার, ময়ূশ্রী 11 তাদের রিভিউ লস্ট করলো। লেগ স্টাম্পের বাইরে ছিল, নিশ্চিত একটা ওয়াইড। এই জায়গা থেকে রিভিউটা হারিয়ে ফেললো তারা। গ্যাপের দুর্দান্ত ব্যবহার, কাউকর্নার অঞ্চল দিয়ে বল যাবে সীমানার বাইরে, ফ্ল্যাট 6 নাকি বাউন্ডারি? অনফিল্ড আম্পায়ার একবার বাউন্ডারিটা চেক করতে চাইবেন, প্রযুক্তির ব্যবহার করা হবে। স্ক্রিনে চোখ রাখছেন তরুণ কুন্ডু। আইস রকার্স লাইভ
সমস্ত কিছু ক্লিয়ার করবে এবং সংকেত বাউন্ডারির সংকেত আসছে। একশো ছয়, 6 উইকেটে দোলন 11 আরামবাগ। খাটো লেন্থের বল, এটাও মাঠের বাইরে। নিউ সিংহবাহিনী জুয়েলার্স ওভার বাউন্ডারি। আমরা বিশেষ ধন্যবাদ জানাই আমাদের রন্ধনশালায় যারা প্রত্যেকদিন তখন ভিড় জমবে জমবে ভিড় ডল্লেশ্বরের মাঠে। কেউ হাঁকে চায়, কেউ হাঁকে ছায়, কেউ বা বলে বলে ভাষ্যকারের ভাষায় 12 বামুনিয়ার জলে। সেরার সেরা দর্শকেরও কপাল হেঠায় ফাটে দাদা ডল্লেশ্বরের মাঠে। এ বঙ্গেরই বাঘা বাঘা টেনিস নাম যত, এ মাঠেতে রেখে যায় স্মৃতি শত শত। ঝোপ বুঝে কোপ মারবে যে আমরা বিশেষ ধন্যবাদ জানাই আমাদের রন্ধনশালায় 5 দিন ধরে যে সমস্ত মানুষ নিরবচ্ছিন্নভাবে দিন এবং রাত মিলিয়ে আমাদের সবাইকে লাঞ্চ এবং ডিনার করাচ্ছেন। তাদের নিরলস প্রচেষ্টা, ক্রিকেটের প্রতি ভালোবাসা, কোথাও ম্যাচ তারা দেখতে পাচ্ছেন না, কিন্তু ক্রিকেট টুর্নামেন্টের সঙ্গে এই বিভাগগুলো খুব গুরুত্বপূর্ণ। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। 7 ওভারের খেলা শেষ, 112, 6 উইকেটে দোলন 11 আরামবাগ। শেষ ওভারের প্রথম বল, সেটা ঠিকানা লিখে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে অর্ঘদ্বীপ, আকাশপথে সীমানার বাইরে। 22 গজের এই ক্রিকেটের যুদ্ধতে ব্যাটে বলে জমবে মজা। গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। 118, 6 উইকেটে দোলন 11 আরামবাগ। মহাদেব শেষ ওভারের জন্য তিনি এসছেন বল হাতে। ডেডিকেশন এবং হার্ট বলতে পারি আমরা এই টিমের। বাগনান, সানফ্লাওয়ার, মহাদেব একই মুদ্রার এপিট ওপিট আপনি বলতেই পারেন। এই টিমের শুরু থেকে প্রত্যেকটা সফর, প্রত্যেকটা সিজন জড়িয়ে একটা আলাদা ভালোবাসা কোথাও কাজ করে। আজকের দিনে যখন আমরা দেখি টেকনিক্যাল কারণে হোক কিংবা ব্যক্তিগত কারণে খেলোয়াড়রা এত টিম বদল করতে হয় তাদের, সেই জায়গা থেকে মহাদেবের সফরটা অনেক লম্বা উইথ বাগনান সানফ্লাওয়ার। এটা কোথাও সমর্থকদের একটু তৃপ্তি দেয়। যেমন MS ধোনি মানেই সবাই চেন্নাই সুপার কিংস, সেটা ভাবে। বিরাট কোহলি মানে RCB। এই ফিলিংসগুলো একটা আলাদা তৃপ্তি দেয়। অর্ঘদ্বীপ হুক শট মাঠের বাইরে, 6 রান। এনডিসি কাপ মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ দেখা যাবে আজ বাপের কে বাপ। এনডিসি কাপ। এবং নিঃসন্দেহে এত মানুষ যারা দূর দূরান্ত থেকে এসছেন, সম্মানীয় দর্শকদের আমরা অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আপনারাই মাঠের প্রাণ। আর আপাতত মাঠে 22 গজে প্রাণ সঞ্চার করছেন অর্ঘদ্বীপ। তার ব্যাট থেকে এলো আরো একটা নিউ সিংহবাহিনী জুয়েলার্স ওভার এই বাউন্ডারি। ক্রিকেটের যুদ্ধতে ব্যাটে বলে জমবে মজা। গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। 130 for 6 লাস্ট বল ইনিংসের। শেষ বল লং অফ অঞ্চলের উপর দিয়ে মাঠের বাইরে যাবে। 136, 136, 6 উইকেটে টার্গেট 137। আমরা বিজ্ঞাপন বিরতিতে যাব, তারপরে কমেন্ট্রি বক্সে জয়েন করবে শামীম। 136 মোট রান, লক্ষ্যমাত্রা 137। বাগনান, সানফ্লাওয়ার, আইকেয়ার, মহেশশ্রী 11 তাদের সামনে 8 ওভার থেকে। আপাতত আমরা মিস্টার তনয় হেস ওনার কাছে ফেরত যাচ্ছি।
অন্নপূর্ণা হার্ডওয়ার্স অ্যান্ড সাপ্লায়ার্স, প্রোভাইডার কানাইলাল মণ্ডল, কৃষ্ণগঞ্জ, বদরগঞ্জ, হুগলি। নিউ রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, প্রোভাইডার শ্রীকান্ত কুমার খাঁ, বদরগঞ্জ বাস স্ট্যান্ড, হুগলি। বাবা গঙ্গাধর স্টেশনার্স, প্রোপাইটার শ্রী তারকনাথ স্কোয়ারপাট, বদরগঞ্জ, হুগলি। কালীমাতা ইলেকট্রিক, প্রোপাইটার শ্যামল মুখার্জি অ্যান্ড সন্স, বদরগঞ্জ, হুগলি। ভারতীয় জীবন বীমা নিগমের জন্য যোগাযোগ করুন একমাত্র বিশ্বস্ত শ্যামসুন্দর সাহানার সাথে, মাসডিয়া মোড়, বদরগঞ্জ, হুগলি। সিংহবাহিনী জুয়েলার্স, নিউ সিংহবাহিনী জুয়েলার্স, কোয়াপাট বাজার, কালীতলা, বদরগঞ্জ, হুগলি। প্রিয়াঙ্কা শাড়ি সেন্টার, প্রোপাইটার উজ্জ্বল রায়, ফুলুই গাজনতলা, সন্নিকট, হুগলি। ফেস লুক কাটিং সেন্টার, প্রোপাইটার নারায়ণ পাল, ফুলুই, বদরগঞ্জ, হুগলি। সাহা ব্রয়লার সেন্টার, প্রোপাইটার অক্ষয় সাহা, ফুলুই, হুগলি। সত্যনারায়ণ বস্ত্রালয়, কোয়াপাট বাজার, বদরগঞ্জ, হুগলি। হোম স্টুডিও অ্যান্ড মিক্স, প্রোপাইটার কৃষ্ণ গায়েন, কোয়াপাট সিনেমাতলা, হুগলি। মা গঙ্গা ফিসারি, প্রোপাইটার শুভঙ্কর বাগ ও দিবাকর বাগ, ফুলুই, হুগলি। প্রাণীবন্ধু সোমনাথ হেঁস, বাড়িতে গিয়ে কৃত্রিম গোপ্রজনন করা হয় এবং শঙ্কর প্রজাতি গাভীর বীমাকরণ করানো হয়, কোয়াপাট, হেঁসপাড়া, বদনগঞ্জ, হুগলি। রাধা গোবিন্দ ফার্নিচার, প্রোপাইটার দীপক দালাল, বদনগঞ্জ, সিংপাড়া, হুগলি। মা মহামায়া জয়গুরু সাপ্লায়ার্স, প্রোপাইটার তিলক কারক অ্যান্ড সন্স, বদনগঞ্জ হাই স্কুলের সামনে, হুগলি। শ্রী মা অ্যাবাকাস একাডেমি, প্রোপাইটার লক্ষ্মীকান্ত পাল। এইচডিএফসি লাইফ জীবন বীমার জন্য যোগাযোগ করুন লক্ষ্মীকান্ত পালের সাথে, কোয়াপাট, বদনগঞ্জ, হুগলি। সন্তোষ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, প্রোপাইটার শোভাকর নন্দী অ্যান্ড সন্স, বদনগঞ্জ, হুগলি। অনিক এন্টারপ্রাইজ, প্রোপাইটার শ্যামাপদ মল্লিক, ভুবনেশ্বর বাজার, বদনগঞ্জ, হুগলি। সাহানা ইলেকট্রিক, প্রোপাইটার ধীরেন সাহানা, কোয়াপাট, হাটতলার সন্নিকট, বদনগঞ্জ, হুগলি। রঘুপুর স্টুডিও অ্যান্ড মিক্স অ্যান্ড ভিডিও মিক্স, প্রোপাইটার মদন মুখার্জি অ্যান্ড সন্স, কোয়াপাট, বদনগঞ্জ, হুগলি। হনুমান হার্ডওয়ার্স অ্যান্ড পেন্টস, প্রোপাইটার রামসুন্দর মণ্ডল অ্যান্ড ব্রাদার্স, কৃষ্ণগঞ্জ পেট্রোল পাম্পের সন্নিকটে। মণ্ডল ব্রাদার্স সমিল ও মহাবীর হার্ডওয়ার, প্রোপাইটার রামমোহন মণ্ডল অ্যান্ড ব্রাদার্স, কৃষ্ণগঞ্জ মোড়, বদনগঞ্জ, হুগলি। ভারতীয় জীবন বীমা নিগম এলআইসির পক্ষ থেকে দীপক মল্লিক, অফিস, বদনগঞ্জ বাস স্ট্যান্ড, হুগলি। সিং ট্রাভেলস, প্রোপাইটার অভিজিৎ সিং, ফুলুই, খাড়াপাড়া, হুগলি। খান স্পোর্টস, ওয়াসিন আলী খান, পাটপুর, মিদ্যা মার্কেট, শিহর, বাঁকুড়া। বীমা সঞ্চয়ের মেলবন্ধন, ভারতীয় জীবন বীমা নিগম এবং ভারতীয় ডাকঘর সঞ্চয়ের মেলবন্ধন নিয়ে অঞ্জন কুমার ঘোষ এবং মহুয়া ঘোষ, বেদরা, বদনগঞ্জ, হুগলি। শীতলমাতা হেয়ার কাটিং অ্যান্ড বিউটি পার্লার, প্রোপাইটার রাজু ধাউড়ে, কোয়াপাট বাজার, বদনগঞ্জ, হুগলি। জীবনদীপ পলিক্লিনিক ও নার্সিং হোম, কর্ণধার ডাক্তার প্রদীপ কুমার ঘোষ, বদনগঞ্জ বাস স্ট্যান্ড, হুগলি। এছাড়াও ধন্যবাদ জানাই যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করছেন প্রত্যেক বছরের ন্যায় এবছরেও সপ্তম বর্ষেও প্রত্যেকটি শুভানুদ্দায়ী ব্যক্তি বর্গকে আমাদের এনডিসি কাপের পক্ষ থেকে, এনডিসি কাপ ক্রীড়া কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। স্পেশাল থ্যাঙ্কস টু নিউ সিংহবাহিনী জুয়েলার্স, বিকাশ ও বিলাস পাল, কোয়াপাট বাজার, কালীতলা, হুগলি। স্পেশাল থ্যাঙ্কস টু নিউ কৃষ্ণসুধা এন্টারপ্রাইজ, মিস্টার মলয় কুমার হেঁস, ফুলুই, হুগলি। মাননীয় হরিভজন ঘোষ,
আপনি আমাদের মূল মঞ্চে আসবেন। মাননীয় হরিভজন ঘোষ, আপনি আমাদের মূল মঞ্চে আসবেন। নতুন ডল্লেশ্বর জিউ, আচ্ছা বাগনান সানফ্লাওয়ার, তোমরা তোমাদের ব্যাটিং নামাও তাড়াতাড়ি। মাননীয় তারাপদ পাত্র বাবুকে আমরা পেয়েছি আমাদের সাথে। প্রত্যেক বছরের মতো, প্রত্যেক দিনের মতো আমরা যে সকল ব্যক্তিবর্গ, আমন্ত্রিত ব্যক্তিবর্গ মাঠের মধ্যে রয়েছেন, মাঠের পাশে যদি থেকে থাকেন আমাদের মূল মঞ্চে আসবেন। আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা মাথায় নিয়ে আজ আমরা সপ্তম বর্ষে পদার্পণ করেছি। তাই সকলকে আমাদের মূল মঞ্চে আসার জন্য আমন্ত্রণ রইল। ব্যাক টু কমেন্ট্রি বক্স, সমরেশ দা। ধন্যবাদ তনয়দা। দোলন এক্সাই নির্ধারিত 8 ওভার থেকে 136 রান সংগ্রহ করেছে এবং 137 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে বাগনান সানফ্লাওয়ার আই কেয়ার মহিশ্রী 11 দলকে। তারা তাদের প্রথম ম্যাচে কিন্তু 97 রান সংগ্রহ করেছিল এবং সেই খেলাটি কিন্তু তারা লাস্ট বলে নিয়ে যেতে সক্ষম হয়েছিল। তাদের দলে ভালো ভালো বোলার্স আছে, দোলন 11 আরামবাগ দলে কিন্তু ভালো ভালো বোলার্স আছে। তো 137 রানের লক্ষ্যমাত্রা কোথাও না কোথাও মনে হচ্ছে একটু তাদের স্বস্তি যোগাবে। অপরদিকে বাগনান সানফ্লাওয়ার দলেও কিন্তু নীলেশ কৌশিক ভবাদার মতো ব্যাটসম্যান আছে। সে কথাও ভুললে চলবে না। অর্থাৎ ওভার প্রতি যদি আমরা দেখি 17.12 করে গড়ে রান তুলতে হবে 137 রানের লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে। দুই ওপেনিং ব্যাটসম্যান বিট্টু এবং নীলেশ, স্ট্রাইকে বিট্টু, নন স্ট্রাইকে নীলেশ। বলাতে এসছেন দুবে, 137 রানের লক্ষ্যমাত্রা। चलिए दुबे टू बेट्टू। पहला गेंद और पहला गेंद उड़ा दिया बाउंड्री के बाहर। पहला गेंद से ही मिलेगा 6 रन। न्यू सिंगोबानी ज्वेलर्स ओवर बाउंड्री फ्रॉम बिट्टो। এনডিসি কাপ দেখা যাবে আজ বাপের কে বাপ এনডিসি কাপ এনডিসি কাপ প্রথম বল থেকে 6 রান এসছে বিট্টুর ব্যাট থেকে। এই 6 রানের সুবাদে খাতাও খুলে ফেলেছেন বিট্টু। পরের বল, हेड से उड़ाया और गेंद जाएगा सीधा सीमा रेखा के बाहर और एक 6, लगातार 2 6। 22 গজের এই ক্রিকেটের যুদ্ধতে ব্যাটে বলে জমবে মজা গোঘাটের সেরা কারা সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা হবে ধুমধুমার কেউ পাবে না পার 4-6 শুধু আজ ননস্টপ। যে কথা বলছিলাম 17.12 করে গড়ে রান নিতে হবে 137 রানের লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে। এখানে কিন্তু 2 বল থেকে 12টা রান এসে গেছে।
এবারে এক ক্রসের লাইন খেলার প্রচেষ্টা ছিল, এক্ষেত্রে পরাস্ত হয়েছেন। বল পড়ে কাঁটা বদলেছিল, পুরোপুরিভাবে পরাস্ত বিট্টু। ভালো কামব্যাক বোলার দুবের কাছ থেকে। আমরা মূল মঞ্চে মাননীয় হরিভজন ঘোষকে পেয়েছি, বরণ করে নিচ্ছেন আমাদের এনডিসি কাপের ক্রীড়া কমিটির পক্ষ থেকে সুমন বাগ। পরের বল, এক্ষেত্রে একটি রান পাবেন। আবারও এক ক্রসের লাইন খেলার প্রচেষ্টা ছিল, এক্ষেত্রে টাইমিং হয়নি, কিছুটা মিসফিল্ডিং এর কারণে একটি রান পেয়ে যাবেন। ওখানে থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা ফিল্ডার মিসফিল্ডিং করেছিলেন, একটি রান পেয়ে যাবেন। একটি রানের সুবাদে দুই ব্যাটসম্যান প্রান্তটি বদল করে নিলেন। স্ট্রাইকে ফেরানেল নীলেশকে। নীলেশ তার ইনিংসের প্রথম বলটি ফেস করবেন, সামনে দুবে। মূল মঞ্চে আমরা তারাপদ পাত্র মহাশয়কে পেয়েছি, মাননীয় শিক্ষক, বরণ করে নিচ্ছেন রঞ্জিত সিং আমাদের এনডিসি কাপের পক্ষ থেকে। এক্ষেত্রে চমৎকার ডেলিভারি, एक्सीलेंट लाइन एंड लेंथ, फिर से पढ़ के कांटा बदला और बैट्समैन नीलेश के पास कोई जवाब नहीं। इट्स अ डॉट बॉल। এক্ষেত্রে কিছুটা লো বাউন্স, আবারও পরাস্ত হয়েছেন ওই নীলেশ। ডট বল দিয়ে ওভারের পরিসমাপ্তি। একশো 37 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমেছে বাগনান সানফ্লাওয়ার। সেখান থেকে প্রথম ওভার থেকে 13টি রান আসছে। শামীম বলছিল ওভার প্রতি কত রান চাই, 17.12 রানস নিডেড ফ্রম এভরি ওভার। নতুন বোলারকে দেখতে পাচ্ছি, আন্নু। ব্যাট হাতে বিট্টু, রাউন্ড দা উইকেট আসছেন, আপ স্ট্যাম্পের অনেকটাই বাইরে। সঙ্গত কারণেই আম্পায়ার মহাশয় জানিয়ে দিলেন বলটি বিধিসম্মত নয়। বাল্য রান, রান সংখ্যা 14। দ্বিতীয় ওভারের খেলা চলছে। বাগনান সানফ্লাওয়ারকে এই ম্যাচে জিততে হলে 137টি রান করতে হবে। পরের বল, আবারও দেখার মতো বল ছিল, মাপা লাইন মাপা লেন্থ যাকে বলে। আন্নু লম্বা রান আপ নিয়ে বোলিং করছেন এবং প্রত্যেকটি বল ব্যাটসম্যানকে যেন রিড করছেন। পরের বল, অন্নু চলেছে বিট্টুকে, রাউন্ড দ্য উইকেট। লেগ স্ট্যাম্পের উপরে বল ছিল, এক্ষেত্রে বিট্টুর ভাগ্য সুপ্রসন্ন। লেগ স্ট্যাম্পটিকে প্রায় চুম্বন করে বেরিয়ে গিয়েছিল কিপারের দস্তানায়। ভাগ্য সুপ্রসন্ন বিট্টুর, কিন্তু রান বাড়বে। রান সংখ্যা 15, রান সংখ্যা 15, 137 রানের লক্ষ্যমাত্রা। বল হাতে অন্নু, লম্বা রান আপ। এবারে জায়গায় দাঁড়িয়ে একটা সুইপ মারার চেষ্টায় ছিলেন, ব্যাটে বলে কোনো সংযোগ নয় এবং রানও কিছু নয়। রান সংখ্যা যা ছিল তাই, 15, রান সংখ্যা 15। দ্বিতীয় ওভারের খেলা চলছে। প্রায় 17র বেশি করে রান করতে হবে, তবেই এই ম্যাচে জয়লাভ করতে পারবে বাগনান সানফ্লাওয়ার। পরের বল, এবারে চালিয়েছেন ডিপ কভার অঞ্চলে, ফিল্ডারের বিশ্বস্ত হাতে উইকেটের পতন।
এনডিসি কাপ মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ দেখা যাবে আজ বাপের কে বাপ। এনডিসি কাপ, এনডিসি কাপ। এনডিসি কাপ 2026 দেখা যাবে বাপের কে বাপ। লড়াই তৃতীয় দিনেই যেভাবে জমে গেছে, আগামী পঞ্চম এবং আগামী চতুর্থ এবং পঞ্চম দিন তার মাত্রা যে ছাড়িয়ে যাবে তা টের কিন্তু প্রত্যেকটি দর্শক পাচ্ছে। আয়ুষ রকার্সে ইউটিউব চ্যানেলে অনেকেই চোখ রাখছেন, মাঠে বসে খেলা দেখছেন। যত সময় গড়াচ্ছে দর্শক গ্যালারি ততই কিন্তু কানায় কানায় ভরে যাচ্ছে দেখতে পাচ্ছি। অপরদিকে নতুন ব্যাটসম্যান মাঠের মধ্যে প্রবেশ করেছে। সাগর বারিক, বাঁহাতি সাগর। সাগর ফুল টস বল ছিল এবং একটা ফিল্ডিং মিসও হয়ে গিয়েছে। 4-4টি রান আসবে। 22 গজের এই ক্রিকেটের যুদ্ধতে ব্যাটে বলে জমবে মজা। গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে 4-4টি রান আসলো, রান সংখ্যা 19। পরের বল একদম এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বল চলে গেল সরাসরি সীমানার বাইরে। 4-4টি রান। ধুমার কেউ সাগর। পারে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ দেখা যাবে আজ বাপের কে বাপ। এনডিসি কাপ ক্রিকেটের মহাসংগ্রাম চলছে পশ্চিম ফুলুই মাঠে। এবারে মাপালেন ছিল, নিজের স্লটে বলটা কিন্তু ছিল না, ব্যাটে বলে কোনো সংযোগ নয়। সেই সাথে ওভারের পরিসমাপ্তি, দ্বিতীয় ওভার খেলা শেষে 1 উইকেটের বিনিময়ে 23, 137 রানের লক্ষ্যমাত্রা। তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচ চলছে। অপরদিকে কমেন্ট্রি বক্স প্রান্ত থেকে বোলিং শুরু করবেন সঞ্জিত দুবে। বল হাতে সঞ্জিত দুবে, ব্যাট হাতে নীলেশ। লেগ কাটার ছিল অফ স্ট্যাম্প থেকে, অফ স্ট্যাম্পে বেরিয়ে যাবার মুখে নীলেশ ব্যাটটি চালিয়েছিলেন। এই মাঠে নীলেশ বহুবার খেলে গেছে স্বনামের সঙ্গে। আজকে সানফ্লাওয়ার বাগনানকে কতটা নির্ভরতা দিতে পারে সময় কথা বলবে। ব্যাট হাতে নীলেশ, বল হাতে দুবে। অফ স্ট্যাম্পে ফিল্ডিং এর রদবদল হলো দেখতে পাচ্ছি। স্কোয়ার অঞ্চল, কোভার অঞ্চলে ফিল্ডার আসলো। আবারও স্টেপ আউট করে মারার চেষ্টা। এ বলের কোনো অ্যান্সার ছিল না নীলেশের কাছে। দুবে বড় মঞ্চের বড় বোলার বলতে যা বুঝি সেই দুবে। ওভার দ্য উইকেট বোলিং করছেন নীলেশকে। পরের বল আবারও ক্রস ব্যাটে খেলার প্রচেষ্টা, ব্যাটে বলে কোনো সংযোগ নয় এবং ডট বল। আর এই ধরনের ম্যাচে ডট বল মানে 24 ক্যারেট খাঁটি সোনা। প্রত্যেকটি বল মেপে বোলিং করছেন, ব্যাটসম্যানকে মেপে দুবে। আবারও এক্ষেত্রে বল কিছুটা নিচু হয়ে গিয়েছিল। এ বল নিচু হলেও আগের যে 3টি বল, সেই 3টি বল কিন্তু দুবের হাত থেকে অসম্ভব ভালো
কাটার বেরিয়ে আসছিল নীলেশের কাছে, যার কোনো অ্যান্সার ছিল না। পরের বল আবারও চালানোর চেষ্টা, এবং যদি এই ওভার থেকে আর কোনো রান না আসে শেষ বল থেকে, তাহলে মেডেন। আর মেডেন মানে একদম 24 ক্যারেট খাঁটি সোনা ফ্রম সিংহ বাহিনী জুয়েলার্স। পরের বল দেখা যাক মেডেন কি আসবে। মেডেন আসলো না, আসলো নিউ সিংহ বাহিনী জুয়েলার্স সিক্সার। নিচের জোনে বলটি পেয়ে গেছিলেন এবং চালিয়ে দিয়েছেন, বল চলে গেল সরাসরি সীমানার 22 বাইরে। গজের এই ক্রিকেটের যুদ্ধতে ব্যাটে বলে জমবে মজা। গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ গোঘাটের সেরা কারা, সেই জন্য মাঠে আসুন তা জানার জন্য আয়ুষ রকার্সের পর্দায় চোখ রাখুন। 137 রানের লক্ষ্যমাত্রা, রান সংখ্যা 29, লস অফ 1 উইকেট। বাগনান সানফ্লাওয়ার এই মুহূর্তে ব্যাটিং করছে। অপরদিকে ওভারের পরিসমাপ্তির পরে নতুন ওভার নিয়ে হাজির কপিল। এবারে রিভার্স এবং সুইচের মাঝামাঝি একটা শট, এবং দূরত্ব পেয়ে গেল, বল চলে গেল সরাসরি সীমানার বাইরে। নিউ সিংহ বাহিনী জুয়েলার্স সিক্সার। মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ, এনডিসি কাপ, দেখা যাবে আজ বাপের কে বাপ। এনডিসি কাপ, এনডিসি কাপ। পরের বল কপিল, খাটো লেন্থের বল ছিল না, একদম মাপা লাইন লেন্থের বল ছিল। টাইমিং কিছু হয়নি, বল চলে গিয়েছিল লং অন অঞ্চলে। সেখান থেকে ফেরত আসার আগেই একটি রান। রান সংখ্যা 36, রান সংখ্যা 36। চতুর্থ ওভারের খেলা চলছে। নীলেশ আগের ওভারটি প্রায় মেডেন দিয়েছিলেন, আবারও স্লোয়ার ছিল, বুঝে উঠতে পারেননি নীলেশ। এক একটি ওভার যাচ্ছে, এক একটি বল ডট হচ্ছে, এবং ততই চাপে পড়ে যাচ্ছে বলতে পারি বাগনান সানফ্লাওয়ার। নীলেশকে কিছু একটা করতে হবে, কারণ সময় খুবই সীমিত। চতুর্থ ওভারের খেলা চলছে। পরের বল আবারও একদম ব্লক হোল ধরনের বল ছিল, সেখান থেকে কোনো প্রকারে টাইমিংটি করে জায়গাটি বদল করলেন। রান বাড়ল, রান সংখ্যা 37, 1 উইকেটের বিনিময়ে বাগনান সানফ্লাওয়ারের। পরের বল কপিল, সাগর আবারও দেখার মতো বল। যত কপিলকে দেখছি ততই কিন্তু অবাক হয়ে যাচ্ছি। প্রত্যেকটি বল ব্যাটসম্যানকে একদম রিড করে জায়গায় বলটি রাখছেন। গত ওভারে দুবেকে দেখেছি 5-5টি সোনার বল করতে। পরের বল এবারে নিজের শটে, এবং বল যাবে সীমানার বাইরে। নিউ সিংহ বাহিনী জুয়েলার্স সিক্সার। এনডিসি কাপ, এনডিসি কাপ, মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ।
ওনাকে বরণ করে নেবেন মিস্টার বাপ্পা হেসদা। আমরা আমাদের মূল মঞ্চে পেয়ে গেছি শিক্ষক হরিহর সর্দার মহাশয়কে, ওনাকে বরণ করে নিচ্ছেন বাপ্পা হেসদা। সকলে করতালি একটু। নতুন ব্যাটসম্যান মাঠের মধ্যে প্রবেশ করেছেন। দু উইকেটের পতন হয়ে গিয়েছে প্রথম বলেই। শর্ট কভারে ফিল্ডার রয়েছে, পরের বল এবারে নিজের জোনে অফ স্ট্যাম্পের বাইরে বল ছিল, চালিয়ে দিয়েছেন একদম স্ট্রেট ড্রাইভ, নেউ সিংহ বাহিনী জুয়েলার্স সিক্সার। এনডিসি কাপ মানে ক্রিকেটের মহাসংগ্রাম, এনডিসি কাপ। রান বাড়ল। ও চালানোর চেষ্টা, ব্যাটে বলে কোনো সংযোগ নয়, রানও কিছু নয়, রান সংখ্যা যা ছিল তাই 49, 137 রানের লক্ষ্যমাত্রা। এখান থেকে এক একটা ডট বল হচ্ছে এবং ওভার প্রতি রানের গড় ততই কিন্তু বেড়ে চলেছে। পরের বল আবারও অফ স্ট্যাম্পের অনেকটাই বাইরে, সঙ্গত কারণেই আম্পায়ার মহাশয় জানিয়ে দিলেন বলটি বিধিসম্মত নয়, বাড়ল রান। রান সংখ্যা 50। 2 উইকেটের বিনিময়ে বাগনান সানফ্লাওয়ারকে ম্যাচে জয়লাভ করতে হলে 137 রান করতে হবে। পরের বল, পঞ্চম ওভারের খেলা চলছে। টাইমিংটা ছিল, উচ্চতা পেয়েছিল কিন্তু নির্দিষ্ট দূরত্ব পার করাতে পারেননি ব্যাটসম্যান। লং অনে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাত ঘুরে তৃতীয় উইকেটের পতন বাগনান সানফ্লাওয়ারের। 137 রানের লক্ষ্যমাত্রা মাথায় নিয়ে ব্যাট করতে নেমেছিল বাগনান সানফ্লাওয়ার, সেখান থেকে একটা আঁটোসাঁটো বোলিং আক্রমণের মুখে পড়ে তারা কিন্তু খেই হারিয়ে ফেলেছে বেশ খানিকটা। যাই হোক, নতুন ব্যাটসম্যান মাঠের মধ্যে প্রবেশ করছে তুষার সরকার, দ্য ম্যান ফ্রম গড়বেতা। এই মাঠে বহু ম্যাচ তিনি খেলে গেছেন এবং বহু ভালো রান তিনি করেছেন। দেখা যাক আজকে তার ব্যাট কথা বলে কিনা। ম্যাচ যখন নিজের দলের ফেভারে নেই সেই রকম জায়গায় অভিজ্ঞতায় ভরপুর বলতে পারি এই তুষার। পরের বল এবারে সুইচ এবং বল যাবে সীমানার বাইরে। নিউ সিংহ বাহিনী জুয়েলার্স সিক্সার। রান সংখ্যা 56। পরের বল ব্যাট হাতে তুষার একদম কপি বুক স্টাইলে বল চলে গেল সরাসরি সীমানার বাইরে। নিউ সিংহ বাহিনী জুয়েলার্স সিক্সার। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ মানে ক্রিকেটের মহাসংগ্রাম। রান সংখ্যা 62। ওভারের পরিসমাপ্তি। নতুন করে কথা বলার জন্য সমরেশ দা। অনেক ধন্যবাদ তনয় দা। আরো একবার প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি নিউ ডোলেশ্বর ক্রিকেট উদ্যানে। অভাবের নবাব সিজন 7 এনডিসি কাপ পশ্চিম ফুলুই নতুন ডোলেশ্বর ক্রিকেট উদ্যান থেকে লাইভ আসছে গোঘাট, হুগলি জেলা। গ্র্যান্ড স্ল্যাম বাংলা টেনিস ক্রিকেটে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম উৎসব চলছে টেনিস ক্রিকেটের, এবং
সেই পালকে নিঃসন্দেহে এটা একটা মুকুট, এবং সেই মুকুটে নিঃসন্দেহে 5 দিন নতুন পালক, নতুন চ্যাম্পিয়ন কারা হবে সেটা দেখার জন্য প্রত্যেকটা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ হবে। প্রত্যেকে চোখ রাখবেন আমাদের সঙ্গে এআর লাইভে। 137 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে বাগনান সানফ্লাওয়ার আই কেয়ার ময়ূশ্রী 11। নতুন ওভার সোনুকে আনা হয়েছে বলে। প্রথম বল হেলিকপ্টার শট, এক্সট্রা কভারের উপর দিয়ে বল যাবে মাঠের বাইরে। নিউ সিংহবাহিনী জুয়েলার্স ম্যাক্সিমাম। আটষট্টি 3 উইকেটে বাগনান সানফ্লাওয়ার হসপিটাল আই কেয়ার ময়ূশ্রী 11। জয়ের জন্য এখান থেকে 17 বল থেকে প্রয়োজন 69 রান। সাগর তিনি ব্যাট করবেন। আরো একবার এক্সট্রা কভার অঞ্চলের দিকে ড্রাইভ করেছেন, প্রোটেকশন রয়েছে, একটার বেশি রান পাবেন না। প্রচুর মানুষ মাঠে উপস্থিত হয়েছেন গত দুদিনের মতো আজও তৃতীয় দিনে সেই ছবিতে কোনো ব্যতিক্রম আসেনি। এবং 5 দিন ধরে এই সফরে সফর সঙ্গী যারা হবেন প্রত্যেকের জন্য অনেক শুভেচ্ছা। প্রচুর পুরুষ দর্শক, মহিলা দর্শক প্রত্যেকেই মাঠে উপস্থিত হয়েছেন ক্রিকেটের রামধনুর 7 রঙের বর্ণচ্ছটায় নিজেকে রাঙিয়ে নিতে, এনডিসি কাপে শরিক হতে। প্রিয় তারকারা আপনাদের মাঠ মাতাতে আসছে দিল্লি, মুম্বাই, রাজস্থান থেকে, হরিয়ানা থেকে, ভারতবর্ষের সিংহভাগ রাজ্য থেকে। এবং যেটা বারবার আমরা বলছি, একটা ভৌগোলিক অবস্থানগত জায়গা, 3টে জেলার সংযোগস্থল পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং হুগলি। শোনো রিভার্স তুষার, একটু আগেই তনয়দা বলছিলেন এই মাঠ নিঃসন্দেহে খালি হাতে কখনো ফেরায়নি তুষার সরকারকে, এবং তার মাঠে আসা 22 গজে ব্যাট হাতে নামা শুরু থেকেই এই ম্যাচে ঝড় তুলছেন। 400 স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করছেন। 4 বল থেকে 16, 73 3 উইকেটে বাগনান সানফ্লাওয়ার। 14 বল থেকে 64 রান প্রয়োজন। অ্যাটাকিং ব্যাটিং আক্রমণাত্মক শট আনতে হবে, গতিতে হেরফের। সোনু শেষ মুহূর্তে ব্যাটে কিনারা যদি লাগতো তাহলে হয়তো বিপদের সম্ভাবনা ছিল, স্লিপ উইকেট রক্ষক। যাই হোক ব্যাটে বলে সংযোগ হয়নি, অঘটন ঘটেনি, রান আসেনি। 13 বল 64 রান। সমীকরণটা একটু জটিল হচ্ছে, কঠিন হচ্ছে বাগনান সানফ্লাওয়ার দলের জন্য। ওভারের শেষ বল, এবং সেখানেও অন্তত ব্যাটারকে রানে যেতে দিলেন না সোনু। গত ম্যাচে তার বোলিং নিঃসন্দেহে দাগ কেটেছে। ওভারের পরিসমাপ্তি, 6 ওভারের খেলা শেষ। 73 3 উইকেটে বাগনান সানফ্লাওয়ার আই কেয়ার মৈত্রী 11। ওভার ব্রেক স্পন্সার্ড বাই মা মহামায়া জয়গুরু সাপ্লায়ার্স। সুলভ মূল্যে ইট, বালি, চিপ, সিমেন্ট, রড সরবরাহ করানো হয়। প্রোভাইডার তিলক কারক অ্যান্ড সন্স, শ্রী মা অ্যাবাকাস একাডেমি। প্রোভাইডার লক্ষ্মীকান্ত পাল, সন্তোষ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার। প্রোভাইডার শোভাকর নন্দী অ্যান্ড সন্স, অনিক এন্টারপ্রাইজ। প্রোভাইডার শ্যামাপদ মল্লিক। ওম স্টুডিও অ্যান্ড মিক্স। প্রোভাইডার কৃষ্ণ গায়েন। মা গঙ্গা ফিশারি। প্রোভাইডার শুভঙ্কর বাগ ও দিবাকর বাগ, ফুলুই হুগলি। ব্যাক টু কমবক্স। নতুন ওভারের খেলা শুরু হবে। 12 বল থেকে প্রয়োজন 64 রান। কপিলকে আনা হয়েছে বলে। কমেন্ট্রি বক্স প্রান্ত থেকে, নতুন ডোলেশ্বর মন্দির প্রান্ত থেকে বল করবেন কপিল। সাগর একটা জোরালো আবেদন লেগ বিফোর উইকেটের, এবং আঙুলটা উঠে গেছে। লেগ বিফোর উইকেট, আউট হয়ে ফেরত যাচ্ছেন সাগর ডাগ আউটে। চতুর্থ উইকেটের পতন 73 রানের মাথায় বাগনান সানফ্লাওয়ার দলের।
ইস্পাত ল্যাবস, ইন্ডিয়াস লিডিং অ্যান্ড মোস্ট রেপুটেড ডায়াগনস্টিক চেন, আগামী শুক্রবার 6 ফেব্রুয়ারি আমাদের ফুলুই ডোলেশ্বর ক্রিকেট গ্রাউন্ড শিব মন্দিরের পাশেই একটা মেগা ব্লাড ক্যাম্প আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পে থাকছে খুবই কম খরচে রক্ত পরীক্ষা করানোর সুযোগ। সময় সকাল 7টা থেকে 11টা। থ্যাঙ্কস টু লাইফস্টার হেলথ কেয়ার। মহাদেব এসছেন নতুন ব্যাটার এবং তিনি এসেই নিউ সিংহবাহিনী জুয়েলার্স বাউন্ডারি আনলেন দলের জন্য। সমীকরণ যে জায়গায় দাঁড়িয়ে 10 বল থেকে 60 রান প্রয়োজন। লিগ স্টেজে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে দোলন ইলেভেন আরামবাগ। অন্যদিকে বাগনান সানফ্লাওয়ার তারা জার্নি স্টার্ট করেছে এই ম্যাচে। প্রথম ম্যাচ তাদের জন্য। মহাদেব আবারও ডিপ স্কোয়ার লেগ অঞ্চলের দিকে এবং সেখান থেকে ফেরত আসার ফাঁকে সিঙ্গেল এসছে। এই মুহূর্তে প্রত্যেকটা বলে অ্যাটাকে যেতে হবে, বড় শট আনতে হবে ব্যাটারদের, কারণ রিকোয়ার্ড রান রেট অনেকটাই বেড়ে গেছে। 9 বল থেকে 59, নিয়ন্ত্রণের বাইরে বলা যায়। পরবর্তী ম্যাচ খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বাগনান সানফ্লাওয়ার আই কেয়ার মহেশশ্রী ইলেভেন ভার্সাস শীতলা মাতা ফার্নিচার কামারপুকুর। তুষার সরকার, well connected shot into the crowd, 6 more. New Singhobahini Jewelers maximum. আট বল থেকে প্রয়োজন 53 রান। কপিল চলেছেন, তুষার সরকার এক্ষেত্রে সংযোগ ভালো হয়নি, ডট বল, রান পাবেন না। চ্যাম্পিয়ন দলের জন্য 1 লক্ষ টাকা এবং চ্যাম্পিয়ন্স ট্রফি, রানার আপ দলের জন্য 80,000 টাকা এবং রানার আপ ট্রফি। নতুন ডোলেশ্বর ক্রিকেট টুর্নামেন্ট, এনডিসি কাপ, অভাবের নবাব, সিজন 7, দ্য টুর্নামেন্ট অর্গানাইজড বাই PFCT, পশ্চিম ফুলুই ক্রিকেট টিম এবং গ্রামবাসী বৃন্দ। লাইভ আসছে নতুন ডোলেশ্বর ক্রিকেট ময়দান থেকে ইউটিউবে আইস রকার্সে। 7 ওভারের খেলা শেষ, 84, 4 উইকেটে বাগনান সানফ্লাওয়ার, মহেশশ্রী ইলেভেন 6 বল থেকে প্রয়োজন 53 রান। ওভার ব্রেক স্পন্সার্ড বাই সাহানা ইলেকট্রিক। সমস্ত কোম্পানির পাখা, কনসিল ওয়ারিং এর সরঞ্জাম সহ ইলেকট্রিক যাবতীয় জিনিসপত্র পাওয়া যায়। প্রোভাইডার ধীরেন সাহানা। রঘুবীর স্টুডিও অ্যান্ড ভিডিও মিক্স, আপনার সেরা মুহূর্ত। এখানে সমস্ত রকম স্টিল ও ভিডিওগ্রাফি, ইনডোর আউটডোর ভিডিও মিক্সিং, মিডিয়া প্রিন্ট, ল্যামিনেশন ইত্যাদি করা হয়। প্রোভাইডার মদন মুখার্জি অ্যান্ড সন্স। হনুমান হার্ডওয়্যার অ্যান্ড পেন্টস, নিয়ারোল্যাক পেন্টস লিমিটেড, এশিয়ান পেন্টস ইত্যাদি পাওয়া যায়। প্রোভাইডার রামসুন্দর মন্ডল অ্যান্ড ব্রাদার্স। ব্যাক টু কমবক্স। গত ম্যাচের কথা দর্শকরা স্মরণ করছেন, শেষ বল ডিসাইডার ছিল এবং শেষ বল থেকে ওভার বাউন্ডারি এনেছিলেন খোকন। শীতলা মাতা ফার্নিচার একটা দুর্দান্ত জয় পেয়েছে। এই ম্যাচে অন্তত সেই পরিস্থিতি নেই। 6 বল থেকে প্রয়োজন 53 রান এবং সেই জায়গা থেকে অনুপ এসছেন, ওয়াইড ফার্স্ট বাউন্স অ্যালাউ করলেন গোপাল সাউ। অর্থাৎ 6 বল থেকে প্রয়োজন 52 রান। মহাদেব বাইরে ক্যাচ হিম্মত সিং এর জন্য, ক্যাচ প্র্যাকটিস করাচ্ছেন পরবর্তী ম্যাচে মাঠে নামার আগে। হিম্মত সিং হয়তো কোথাও চাইছেন ক্যাশ প্রাইজ, ক্যাশ প্রাইজ হিম্মতের জন্য নেই। প্রাইজ ছিল ক্যাচ প্রাইজ, নট ক্যাশ। ইটস প্রাইজ ফর ক্যাচ and catch is the prize. মহাদেবের কথা আমরা বলছিলাম, যে জায়গায় ব্যাট করতে এসেছেন তার পক্ষে বিরাট কিছু করা সম্ভব নয় এবং এই দলের সঙ্গে দীর্ঘ কয়েক বছর তার নামটা জড়িয়ে রয়েছে। বাগনান সানফ্লাওয়ার নাম শুনলেই মহাদেবের নাম আমাদের প্রথমে মনে আসে। এটা একটা ডেডিকেশন। এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে দুর্দান্ত শট, নয়নাভিরাম ব্যাটিং। নিউ সিংহবাহিনী জুয়েলার্স ম্যাক্সিমাম।
97 ফর 4, 3 বল 40 রান। কিন্তু শেষ বল পর্যন্ত লড়াই করতে হবে, কারণ পয়েন্ট টেবিল যদি সমান হয়ে যায় নেট রান রেট খুব গুরুত্বপূর্ণ হবে। এই জায়গাটা মিস করতে চাইবেন না কোনো খেলোয়াড়ই, কারণ এরপরেই বাগনান সানফ্লাওয়ার আই কেয়ার, মহেশশ্রী 11 বনাম শীতলা মাতা ফার্নিচার। আর সেই ম্যাচে যদি বাগনান জিততে পারে তাহলে 3টে দলের একটা করে জয়লাভ। নেট রান রেট খুব গুরুত্বপূর্ণ হতে পারে আজকে। দোলন 11 আরামবাগ এই ম্যাচে জয়ের দোরগোড়ায়। লিগ স্টেজে তাদের দ্বিতীয় ম্যাচ থেকে তারা প্রথম জয়ের স্বাদ পেতে চলেছে, এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। 2 বল থেকে প্রয়োজন 34 রান। অনুপ চাইবে না এখানে অতিরিক্ত রান খরচ করতে। মহাদেব নিজের মুন্সিয়ানার সঙ্গে এটাই বলছেন, জয় পরাজয় পার্ট অফ দ্য গেম। ম্যাচের ফলাফল যাই হোক, যুদ্ধতে ব্যাটে বলে জমবে লড়াইটা মজা। চোখে চোখ রেখে আমি দিয়ে যাব। ঘাসের পিছে হুগলির আসল রাজা, হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। মন্দিরে মহাদেবের দর্শন করতে এবং মহাদেবের উদ্দেশ্যে জল ঢালতে সবাই 15ই ফেব্রুয়ারি যাবেন। আপাতত 22 গজে মহাদেব ক্রিকেটার তার লড়াই তিনি জারি রেখেছেন টিমের জন্য, এবং এটা অত্যন্ত প্রয়োজন। নেট রান রেট খুব গুরুত্বপূর্ণ হতে পারে, জয় পরাজয় যে কোনো ম্যাচে আসতে পারে। জয়লাভ করলো দোলন 11 আরামবাগ, প্রথম জয় লিগে। পরের ম্যাচ একটা দুর্দান্ত লড়াই হয়তো উপভোগ করব আমরা। বাগনান সানফ্লাওয়ার আই কেয়ার, মহেশশ্রী 11 বনাম শীতলা মাতা